বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। বিকল্প কে? তুমি, আমি, আমরা। মাননীয় স্পিকার, সারা দেশের দেয়ালিকাগুলোতে তারুণ্য যখন জানান দিচ্ছে ক্ষমতার পালা বদলের, ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলের নেতার কথা শুনে আমার মনে পড়ে গেল কবি নজরুলের সেই বিখ্যাত বহু যুবককে দেখে আছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। মাননীয় স্পিকার, একটু ইতিহাসে ফিরে যেতে চাই। 90-এর আন্দোলনে যখন নূর হোসেনের বুক আর পিঠ হয়ে ওঠে বাংলার জমিন, তখন পুরো বাংলা মুখরিত হয়েছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগানে। মাননীয় স্পিকার, আর 24কে মাননীয় স্পিকার আগলে রেখেছে তরুণরা, আবু সাইদরা। মাননীয় স্পিকার, এত জ্বলন্ত উদাহরণের প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার বিরোধী দল কিভাবে এত সংশয় প্রকাশ করে গেছেন, তাই তাদের আমি উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, 18 বছর বয়স মানে না কোনো ভয়, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। মাননীয় স্পিকার, তরুণদেরকে নিয়ে বিরোধী দলের মতামত তো দেখলাম, শুনলাম, এবার দেখে আসি রাজনৈতিক দলগুলো কি বলছে। তারুণ্যের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছে 4 কোটি তরুণ ভোটার যুক্ত হয়েছে, যারা কিনা প্রথমবারের মতন ভোট দেবে। মাননীয় স্পিকার, নির্বাচনে তারাই হবে বড় ফ্যাক্টর। এছাড়া মাননীয় স্পিকার, এনসিপি বলছে তারুণ্যের নেতৃত্ব দেখতে চায় বাংলাদেশ। তরুণরা পরিবর্তন করেছে, তরুণদের মাধ্যমে আমরা দেখেছি আমাদের বিজয়। মাননীয় স্পিকার, এই প্রেক্ষাপটে দাঁড়িয়েও বিরোধী দলের নেতার কথা শুনে আমার মনে হচ্ছে হাতি গোড়া গেল তল, মশা বলে কত জল। তাই আমাদের অস্তিত্ব রক্ষায়, আমার আপনার অস্তিত্ব রক্ষায় আমরা একতাবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ভোট দিতে চাই। মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমার প্রস্তাবটি যেন গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। বিকল্পকে? তুমি, আমি, আমরা। রাষ্ট্রের দেয়ালিকাগুলোতে যখন তারুণ্য পালা বদলের জানান দিচ্ছে, নতুন দেশের জানান দিচ্ছে, তখন বিরোধী দলের কথা শুনে আমার কবি নজরুলের একটি উক্তির কথা মনে পড়ে গেল। বহু যুবককে দেখিয়াছি যাহাদের ঊর্ধ্বের নিচে যৌবনের কঙ্কাল মূর্তি। 90-এর আন্দোলনে নূর হোসেনের বুক আর পিঠ যখন হয় বাংলার জমিন, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগানে যখন এই তরুণদের হাত ধরে বিশ্ববিহার এরশাদের পতন ঘটে, তো আর 24-এর আন্দোলনের সময় যখন আবু সাইদরা বুক পেতে দেয় বাংলাকে বাঁচাতে, ওসমান হাদিদের মাথা যখন হয় আধিপত্যবাদের বিরুদ্ধে মিনার, আমরা হয় যখন বাংলার পাহারাদার, তখন বিরোধী দলের কিসের এত ভয়, তরুণদের নিয়ে কিসের এত সংশয়? তারা কি জানে না 18 বছরের বয়সে নেই ভয়? 18 বছর বয়সে কেউ মাথা নেওয়া ভালো নয়। মাননীয় স্পিকার, আজ আমরা তরুণদের নিয়ে আমাদের বিরোধী দলীয় নেতা চিন্তা ভাবনা তো দেখলাম। আসুন এবার দেখি রাজনৈতিক দলগুলো কি করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে দেশে নতুন 4 কোটির বেশি তরুণ ভোটার যুক্ত হয়েছে। তারা এখন পর্যন্ত একটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারাই হবে আগামী নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর। তাছাড়া এনসিপি বলছে দেশের মানুষ তারুণ্যের নেতৃত্ব দেখতে চায়, তারুণ্যের আন্দোলনে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে দেশ, এই তারুণ্যের ভোটের মাঠেও বিপ্লব ঘটাবে। ঠিক এইখানে বিরোধী দল বলছে উল্টো কথা। তাদের কথা শুনে